তো আজকে আম্মা ঘরের পালা মুরগি রান্না করবে, বোনা খিচুড়ি করবে। তো এবার গ্রামে আসাতে অনেক ভালো লাগছে। তো অনেক আচার গুলো দিলাম, এখানে আম সত্য দিলাম, আর এখানে টক আচার আর জাল মিষ্টি বড়ির আচার। তো সব আচারে মেলা হয়ে গেছে। গাছ থেকে লেবু পাড়া হইতেছে, তো আজকে বোনা খিচুড়ির সাথে খাওয়া হবে। আমি বলতেছি গাছের লেবু আছে, লেবু ছাড়া তো ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির দিনে বৃষ্টি না আসলেও ভালো লাগে না। অনেক বৃষ্টি আর অনেক বাতাস। তো আজকে আম্মা ঘরের পালা মুরগি রান্না করবে, বোনা খিচুড়ি করবে। তো আজকে জানবির জন্য, তো জানবিও চলে যাবে। তো এই জন্য আম্মা বলতেছে যে ঘরের মুরগি করব জানবির জন্য, আর অনেকদিন পর ঘরের মুরগি খাওয়াইতেছে। তো এবার গ্রামে আসার পরে তো আমের সিজন, তো এখন এটাতে আম দিছি টক আচার, আর এটা আম সত্য, আর এটা মিষ্টি জাল, আর এখানে বড়ির আচার। তো এবার গ্রামে আসার পরে অনেক আচার দিলাম, আর অনেক ভালো লাগছে। আইডা অনেক পছন্দ করছে, আর বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগছে এই আচারটা। আইডা তুমি ধরো না বাবা, ধরো না। হ্যাঁ, এই যে তুমি খাবে, তুমি লাইক করছো। ও ওকে ওকে, তুমি খাবে, তুমি পছন্দ করছো, খাবে। নানু মানিকে বল আমি খাবো খাবো খাবো। কোনটা লাইক করছো? নো 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 নো, তুমি লাইক করছো। ও সবাই বই পেয়ে গেছে, আইটা মনে এগুলা শুনে ও সবাই বই পেয়ে গেছে। তুমি পছন্দ করছো। আর আমার কাছে এই আচারটা বেশি ভালো লাগছে, বেশি সবচেয়ে এই আচারটা, এই যে আমের আটিগুলো রাখা হয়েছে, এই আচারটা বেশি আমার পছন্দ হয়েছে বেশি। আর সবগুলো আচারে একটা থেকে একটা টেস্ট, অনেক টেস্ট আছে। তুমি খাবে খাবে? আচ্ছা দিব দিব, তোমাকে দিব। আচার খেতেছে, আইডা অনেক পছন্দ করছে। তুমি লাইক করছো? হ্যাঁ, ইয়াম্মি 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 ইয়াম্মি। আইডা অনেক পছন্দ করছে আচার। গাছ পাকা কাঁঠাল বাড়ির থেকে নিয়ে আসলো, তো আমিও পছন্দ করি, তো সবাই। তো আম্মু কাঁঠাল খাই, তো জানবিও আছে। তো এই জন্য আমি অন্তরাপুকে বললাম যে আমাদের জন্য নিয়ে এসো, তো আমাদের জন্য নিয়ে আসলো। তো ওরা তো দেখে অনেক খুশি। আইদামণি আসো, এই যে কাটা, আইদামণি অনেক পছন্দ করে। হ্যাঁ তুমি খাবে? হ্যাঁ খাবো। তুমি পছন্দ করছো? হ্যাঁ, আইদামণি অনেক পছন্দ করছে। এই যে নাও, তোমার দাদু বাড়িতে নিয়ে আসলো। এই যে নাও ধরো, তুমি বেশি ধরতো। আইদা রোজা আয়া খাও। আর আমার শ্বশুর বাড়িতে অনেক কাঁঠাল গাছ, কাঁঠাল তো আমরা যা পছন্দ সবাইই পছন্দ। আর আমরা কাঁঠাল কিনা খাওয়া লাগে না, নিজের গাছেরই কাঁঠাল আছে অনেক, যথেষ্ট পরিমাণ অনেক কাঁঠাল আছে গাছ। তো আকাশের অবস্থাও বেশি ভালো না, আর আমার ঘরে রান্না করতে ভালো লাগে না। তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আজকে বোনা খিচুড়ি করব জমির চাউল, আর এখানে ঘরের পালা মুরগি রান্না করব দেশি আলু দিয়ে। তো সব কিছু কিন্তু জানবির জন্য করা হইতেছে। আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি, আর এখানে রোজারে বসাইছি। রোজা তুমি পারো? রোজা তো সব কিছু হইলে পারে। আমি কি তাহলে আমার একদিন রান্না করে খাওয়াইও? তো আমার এখানে পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেছে, তো ওখান দিয়ে দিই। নাড়া দো, এভাবে নাড়া দো। রোজা তো এবার ধান কাটার সময় পুরা রান্না টান্না ধান লোয়া সব কিছু করছো না রোজা? রোজা আবার সব কিছু করছো বাড়িতে। তো আমি প্রথমে বোনা খিচুড়িটা বসাই দিলাম। তো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে দেবো। রোজা এখানে জাল রাখা, একটু মরিচ, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়ো দিয়ে দিই, পানি দিই। আমার হাতে দেশি মুরগি রান্না করব, আর এদিকে বোনা খিচুড়ি হয়ে গেছে জর্জরা। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে।
তো জানবিরে জিজ্ঞেস করলাম কি রান্না করবো, আম্মু আজকে বোনা খিচুড়ি করো আর চিকেন রান্না কর। তাহলে আজকে এইগুলাই করতেছি। এই যে এখন আমি মুরগিটা মাইখে নিব, আর এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, আদা, রসুন, পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু তেলও দিয়ে দিলাম। আর এখন প্রথমে আগে একটু জিরার গুঁড়ো দিয়ে দিই। আর ঘরের মুরগি খাওয়াইতেছে অনেকদিন পর। এখানে মরিচও দিয়ে দিতেছি, আর এখানে ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই দেশি আলু দিয়ে রান্না হবে। তো আমি এখন মাইখা নিতেছি, মেয়ে নিচে মাখাটা। তো এখন বসাই দিব লাকড়ি চুলাতে। আর লাকড়ি চুলার স্বাদ তো অন্যরকম। এখানে মুরগিটা কষানো হয়ে গেছে, আর আমি এখন দেশি আলু দিয়ে দিতেছি। আর লাকড়ি চুলার মধ্যে রান্না করতেছি, আগুনের তাপ বেশি। যে গাছ থেকে লেবু পাড়া হইতেছে, তো আজকে বোনা খিচুড়ির সাথে খাওয়া হবে। আমি বলতেছি গাছের লেবু আছে, লেবু ছাড়া তো ভালো লাগবে না। রোজার দিন পর আম্মা এই যে এখানে একটা আছে, সবুজ সবুজ এটা ফার্মু ওই দিনে ফার্স্ট অনেক বড়। দেশি মুরগি এই যে চুলার মধ্যে হইতেছে, তো একটু সময় লাগবে। আর বোনা খিচুড়ি হয়ে গেছে, ঘরে নিয়ে যাই। তো সবাই খাওয়ার জন্য অপেক্ষা আছে, কখন ওরা খাবে। তো এখানে দেশি মুরগি রান্না করছি। তো আমার মুরগি তরকারিটা হয়ে গেছে। আর আজকে শুধু বোনা খিচুড়ি আর দেশি মুরগি করছি বৃষ্টির দিনে।